অনেকাংশেই অনেক ক্ষেত্রেই ডাক্তারের চেম্বারে ডাক্তার বসে থাকে না। আজকালকে ডাক্তারের চেম্বারে বসে থাকে হয়তো ডাকাত আর না হয় কসাই। তারা অপারেশনের নাম করে 8-10 লাখ টাকা বিল তুলে অ্যানেস্থেসিয়ার নাম করে জীবন্ত মানুষকে হত্যা করে, সুন্নতে খতনার নাম করে ছোট ছোট বাচ্চাদেরকে মেরে ফেলে। তারা সিজারে বাচ্চা ডেলিভারি করে, বাচ্চার পয়সা দিতে না পেরে বাচ্চাকে বিক্রি করে দেয়। ওরা পড়ালেখা করেছে, আদৌ আজ পর্যন্ত তারা মানুষ হতে পারে নাই। কথা বলেন। এই জন্য হয়তো মুরব্বীরা জোরে কয় না যে হার্ট অ্যাটাক করে কোন ডাকাতের পাল্লায় পড়ি আর নিমাইরে ফালায় দেয়। কিন্তু যুবক যারা আছে ভাই, তোমাদের কোনো অসুবিধা আছে? কথা বলে নাকি ভাই? তুমি কও না কেন? আমি সবার চেহারার দিকে তাকাচ্ছি, কিন্তু যুবকদের অসুবিধা আছে? কারণ আজকালকের যুবকেরা যে খারাপের খারাপ, এটা মারাত্মক টাটকা খারাপ। দেখবেন আজকালকের যুবকেরা মাথার চুল কাটে, কুইজে পাইছে ডিজাইন, চুল কাটে বাংলা লিঙ্ক কাটিং, এখানে নাই ওখানে নাই, সাইড কাইটটা খালি করে মাঝখানে রাখা দেয়। মনে হয় সাইডে দিয়ে ছাগলে ঘাস খাইছে আর মাঝখানে জমা করে তুইছে। কথা বলেন না কেন? ওগুলো আছে না অনেকের। এই জন্য সকলে আমার সাথে কথা বলেন, সকলে একসাথে বলেন, এই জবান দিয়েছেন কে? এবার মোটামুটি হয়েছে, কথা তো বলতে হবে। কারণ আমি এমন কেউ না যে আমি একা একা কথা বলে যাব। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, কেউ না বুঝলে আবার বলতেন, কেউ না বুঝলে আবার বলতেন। যতক্ষণ না পাবলিক বলেছে ইয়া রাসূলুল্লাহ বুঝতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত কথা বলতেন। আমি যদি চেয়ারে বসে আপনাদেরকে বোঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। এই চেয়ারে বসার অধিকার এবং যোগ্যতা আমার নাই। যিনি বুঝাতে পারবেন তিনি বসবেন। কথা পরিষ্কার? আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। খুব সংক্ষেপ আমরা মনোযোগ দিয়ে কিছু কথা শুনবো আজকে। হয়তোবা কাগজ কলম সাথে রাখবেন, লিখে রাখবেন কি বলতে চাই। আবার আপনার জিন্দেগিতে হয়তো পরিবর্তন চলে আসতে পারে। আজ আমরা নিজেকে মনিটরিং করতে পারছি না, নিজেকে কাউন্সেলিং করতে পারছি না, আমরা নিজেকেই চিনতে পারছি না। আমরা পুরা দিন পাবলিক নিয়ে ব্যস্ত থাকি, অথচ আমি আমাকেই চিনতে পারলাম না। কিয়ামতে তো জবাব দিতে হবে, নিজের জবাব নিজেকেই দিতে হবে। কথা বলেন না কেন? সকলে আমার সঙ্গে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী আজকের এই বাইতুস সালাম জামে মসজিদের উদ্যোগে, জামে মসজিদের উন্নয়তি কল্পে আয়োজিত সকল মুসলিম উম্মার হেদায়েতের উদ্দেশ্যে আজকের এই মুক্তপড়া যুব সমাজের যৌথ উদ্যোগে 2024 তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিনুর রশিদ শামীম, বিশিষ্ট ব্যবসায়ী, স্বত্বাধিকারী, বিরিয়ানি হাউস, আজকের প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনের জাতির কাণ্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি
যে আল্লাহ আজকের এই মোবারক তাফসীরে একত্রিত করেছেন, সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন বিশ্বাস করছি, এবং মনে প্রাণে আশা করছি তিনি ভবিষ্যতে আরো ভালো রাখবেন ইনশাআল্লাহ। খুব বেশি কথা নয়, কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে আমরা কিছু তেলাওয়াত শুনেছি। খুব সংক্ষেপে আমরা এখানে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা যারা এখানে এসেছি খুব মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন। এই পৃথিবীতে যদি আমরা জন্ম না নিতাম তাহলে মৃত্যুর কোনো মাসআলা ছিল না, মৃত্যুর কোনো প্রয়োজন ছিল না। জন্ম যেহেতু নিয়েই ফেলেছি, আর চাইলেই পৃথিবীতে বেঁচে থাকা যাবে না। এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী সাহেব থাকবেন না। এমপি সাহেবের এমপির বাড়ি থাকবে, এমপি সাহেব থাকবেন না। খান সাহেবের খান বাড়ি থাকবে, খান সাহেব থাকবেন না। একদিন আপনার মাথার গাম পায়ে ফেলা পরিশ্রমে উপার্জন করা পয়সা দিয়ে বানানো বাড়ি থাকবে, থাকবেন না শুধু আপনি। কথা বলেন। এই জন্য আপনাকে আমাকে সকলকেই চলে যেতে হবে। এই পৃথিবীতে যেহেতু জন্ম নিয়েই ফেলেছি, আর চাইলে বেঁচে থাকা যাবে না। আজ না হয় কাল আপনাকে আমাকে ইন্তেকাল করতেই হবে। আপনারা কি মনে করেন আপনারা মরবেন না? মরবেন না? আপনাদের কি মনে হয় আপনারা মরবেন না? কিছু কথা কয় না দিকে। সবাই মরা লাগবে? একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা মরবেন না। আরে মরবেন না কইছি তো, হাত উঠেছেন করে। মানে আপনাদের নিয়ত কি মরার কোনো নিয়ত নাই, ইচ্ছা নাই? হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কথা। সকলকেই মরতে হবে। আপনারা সচেতন এলাকার নাগরিক হিসেবে আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই। বাবা খুব মনোযোগ দিয়ে আগে বলছে, শুনবেন। 1 নম্বর জিজ্ঞাসা আপনাদের কাছে, আপনারা যারা বসেছেন আপনারা সকলে মানুষ কি না? সকলে বলেন না, সবাই বলেন। তুমি পাগল আসতে কইও, কথাগুলো বুঝবেন। তুমি ডিস্টার্ব করো না, বসো। এই যে আপনারা সকলে বসে আছেন, আপনারা যে মানুষ, এটা আপনারা বুঝলেন কেমনে যে অন্য কোনো প্রজাতির প্রাণী না, আপনারা মানুষই? এই কথাটা আপনারা বুঝলেন কেমনে বলেন? কথা বলছেন। আপনারা যে অন্য কোনো প্রাণী না, মানুষই, এটা বুঝলেন কেমনে বলেন? হ্যাঁ, মানুষকে বিবেক দেওয়া হয়েছে। এই যে উনি বলছেন মানুষকে বিবেক দেওয়া হয়েছে। বিবেক যদি থাকতো আপনাদের, তাইলে এই এলাকায় সুদের কারবার করে কে? এই এলাকায় ফেন্সি ডিল ইয়াবার কারবার করে কে? পাবলিকের জায়গা জমি দখল করে কে? কথা বলেন না কেন? গরিবের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে কে? পাবলিকের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে কে? নিজের বোনের সম্পত্তি ঠকায় কে? নিজের ভাইকে মারে কে? যদি বিবেক থাকতো এই সমস্ত কাজ কোনো মানুষ করতে পারতো না। কথা বলেন, কথা বলে না কেন? তাহলে বিবেক কোথায়? আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন
হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না। যদি দিলে আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি তাওহীদ আর রিসালাত না থাকে, দেখতে মানুষ হলেই মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক মানুষ আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ। নাই? কথা বলেন নাই? দেখতে মানুষ আল্লাহর কাছে এক পয়সারও দাম নাই। নমরুদ দেখতে মানুষ আল্লাহর কাছে কোনো দাম নাই। ফেরাউনও দেখতে মানুষ আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু জাহালও দেখতে মানুষ আল্লাহর কাছে কোনো দাম নাই। আবু বকর দেখতে মানুষ আল্লাহর কাছে অনেক দামি। এই যে আবু বকর এবং আবু জাহাল দুজন দেখতে মানুষ, দুজনের দাড়ি আছে, একজনের দাম আছে আর একজনের নাই। এই যে ব্যবধান করেছে একমাত্র চরিত্র আর আদর্শে। আপনাদেরও সকলকে দেখতে ভদ্র মানুষের মতো মনে হয়, যদি আপনাদের চরিত্র ঠিক না থাকে আপনারাও দেখতে মানুষ আবু জাহালের মতো। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল একজন মানুষ মানুষের মতো হতে গেলে তার চরিত্র ঠিক করা লাগবে। এই যে আপনারা আমার সামনে বসছেন, রাগ করেন না, এই যে কি ভদ্র ওলিয়া উলিয়ার মতো মনে হইতেছে, দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পকেটে তাসবিও থাকতে পারে, দেখতে তো খুব ভদ্র আল্লাহর ওলির মতো মনে হইতেছে। অথচ আপনারা যে জীবনে কি করছেন একমাত্র আপনারই জানেন। কথা বলেন না কেন? এখানে এসে ভাবভঙ্গি দূরে বসে রয়েছেন ওলিয়া উলিয়ার মতো, এই জুব্বা দাড়ি টুপি পাঞ্জাবি ভাব ধরছেন কেরে? কোন এই ভাবভঙ্গি ধরছেন কেরে? আর কতই ভাব ধরে পাবলিকরে ঠকতে চান? ভাবভঙ্গি ধরে আর কত পাবলিকরে ঠকতে চান? মনে রাখবেন, আমার রাসূলের অনেক সাহাবী ছিলেন, একটা কাপড় ছিল, স্ত্রী পরলে স্বামীর ছিল না, স্বামী পরলে স্ত্রীর ছিল না। একটা কাপড়, জুব্বাও নাই, পাগড়িও নাই, পাঞ্জাবিও নাই, তাসবিও নাই, এয়ার কন্ডিশন নাই, এয়ার কুলার নাই, টাইলস নাই, সিরামিক নাই, কিন্তু আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তাদের ভাবভঙ্গি না থাকলেও চরিত্র ঠিক ছিল। আর আমাদের ভাবভঙ্গি ঠিক আছে, চরিত্র ঠিক নাই। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আপনাদের বুঝতে হবে, না বুঝলে বলবেন, আবার বলবো। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন বাবা কি বলতে চাই। শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আবারও বলছি, নামাজ পড়লেই জান্নাতে শুধু যাওয়া যাবে না। আমার রাসূলের পিছনে অনেকেই সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল পাক নিজের জুব্বা মুবারক খুলে তার কাফন দিয়েছেন। আল্লাহ বলেছেন, পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা নিয়ে কবরে, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন। একবার নয়, 1,00,000 বার আপনি বিশ্বনবী তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন। রাসূলের মুসল্লি আপনি কোন ইমামের মুসল্লি? রাসূলের দস্তারখানের সাথী, রাসূল তার কপালে চুম্বন করেছেন, রাসূল নিজে তার জানাজায় শরীক, রাসূল নিজের জুব্বা খুলে তার কাফন দিছেন। এত বরকত পাওয়ার পরেও আল্লাহ বলতেছেন লোকটা জান্নাতি। কথা বলেন, লোকটা জান্নাতি না জাহান্নামী? সবাই বলেন। অপরাধ, অপরাধ তার বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। ভিতরে যে বিশ্বাস লালন করত তা বাহিরে প্রকাশ করত না। অর্থ হলো তার ভিতর আর বাহির মিল ছিল না। বাস্তবে যা দেখা যায়
তার চরিত্র ভিতরে নাই, ভিতরে যে চরিত্র লালন করে বাহিরে তা প্রকাশ করে না, এই জন্য সে মুনাফিক, রসুলের মুসল্লি হয়েও জাহান্নামী। আপনাদের সকলকে তো দেখতে বেশভূষায় ভদ্র মানুষের মতো মনে হয়, যদি আপনাদের ভিতরের চরিত্র ঠিক না থাকে আমরাও নামাজি মুনাফিক। কথা বলেন না কেন? কথা কি বুঝছেন আমার? বুঝছেন? আপনারা মনে করতে পারেন শুধু দাড়ি রাখলেই জান্নাতে যাওয়া যায়। বাবা খুব মন দিয়ে কথাগুলো শুনেন, যে আমি দাড়ি রেখেছি, আপনারাও দাড়ি রাখছেন, আর মনে মনে ভাবতেছেন দাড়ি দেখাইয়া দেখাইয়াই জান্নাতে চলে যাইবেন। এই চিন্তা বাদ দেন। আমাদের এই দেশে আমাদের অনেক হিন্দু ভাই আছে, খ্রিস্টান ভাই আছে, যারা তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি রাখে। কথা বলে না কেন? নাই? তে তুমিও দাড়ি রেখে ভাব ধরছো, হেও দাড়ি রেখে ভাব ধরছো। কথা বলে না কেন? আপনি মনে মনে ভাবতেছেন, কথাগুলো দিল দিয়ে শোনেন, মাথায় সুন্দর একটা টুপি দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই আল্লাহর ওলি হওয়া যায়। উনি বোধহয় বড় পীর সাহেব, যার মাথায় যত সুন্দর পাগড়ি হে মনে হয় বড় অলি। এই চিন্তা বাদ দেন, কারণ আমাদের এই পৃথিবীতে, আমাদের এই দেশে সব থেকে সুন্দর পাগড়ি মাথায় দিয়া, সব থেকে ডিজাইন করা টুপি মাথায় দিয়া, সব থেকে সুন্দর পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। শিখ, হিন্দুদের শিখ মাথায় পাগড়ি দেয় না। কথা বলে না কেন? পাগড়ি ছোট না বড়, ডিজাইন কম না বেশি, তে তারাও তো ভাব ধরছে। কথা বলে? আপনি বলবেন হুজুর আমাদের তো তসবি আছে, তাদের তো তাসবি নাই। আমরা তো আঙ্গুলের চিপায় পাবলিকরে দেখাইয়া দেখাইয়া তাসবি পড়ি, তাদের তো তাসবি নাই। মনে রাখবেন, আপনি তো পাবলিকরে দেখাইয়া তাসবি পড়ে ভাব ধরছেন জান্নাতে যাওয়ার। আর আমাদের এই দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, হিন্দুদের ব্রাহ্মণ, তারাও দেখবেন তাসবি পড়ে, তোমার আমার মতো দেখাইয়া না। তারা সকালবেলা হাতে একটা কাপড়ের ব্যাগ নেয়, এই ব্যাগের ভিতরে হাত ঢুকায়, দেখবেন ওখানে তসবি পড়ে। কথা বলেন না কেন? কথা বলেন। তো তুমি পাবলিকরে দেখাইয়া দেখাইয়া পড়ো, আর তারা গোপনে গোপনে পড়ে, ভাব তো তারা ধরছে। কথা বলে না কেন? তাহলে শুধু ভাব ভঙ্গি ধরলেই জান্নাতে যাওয়া যাবে না। ভাব ভঙ্গি ধরলেই যদি জান্নাতে যাওয়া যায়, এই সমাজের সকলেই জান্নাতে চলে যাবে। সুতরাং ভাব ধরলেই হবে না যদি চরিত্র ঠিক না থাকে। কথা বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এখন আপনারা বলেন আপনাদের চরিত্র ঠিক আছে তো? কথা কয় না। ইনশাল্লাহ তো আগামীতে। এই পর্যন্ত ঘটনা কি হিটে কোন চরিত্র ঠিক আছে? সবাই বলতেছে না। এই আপনারা কোন না কেন? আপনাদের সমস্যা কি? এই লাইনে যারা বইছেন সব তো জোয়ান দেখতেছি। সবার চরিত্র ঠিক আছে? ঠিক আছে? একটু দেখতাম নি, টেস্ট করতাম নি। এই সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন এই আপনারা, সমাজ নষ্ট করেছেন আপনারা। আর এখানে ভাব ধরে বসে রয়েছেন অলিয়া উলিয়ার মতো। পুরা সমাজ নষ্ট করেছেন আপনারা। এই সমাজে অনেক লোক আছে যাদের মুখের দাড়ি সাদা, পকেটে এক হাত লম্বা তসবি আছে, 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ে, হজও করেছে, উমরাও করেছে। কসম রব্বে পাকের জাতের, এলাকায় অনেক লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বার পরেও এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা জোরে বলেন? এটা নাই এলাকায়? কথা কয় না। নাই না আছে? কোরআন বলছে স্পষ্ট, যারা সুদের কারবার করে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে তারা তাদের নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়,
তারা যত ভাব ধরুক না কেন, এই সমাজে পূর্ণাঙ্গ মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন, এই সমাজে সুদের কারবারই নাই। কথা বলে নাকি? এখানে কেউ আসো, থাকলে একটু হাত তুলেন তো দেখি, যে আমি হেই কামলা। তুমি কি তার মতনই? এই সমাজ আমি আপনি নষ্ট করে দিয়েছি। অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে যায় না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর অনেক লোক আছে আযানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখে। কথা বলেন না কেন? এরপরে চার দোকানে বৈশা বদনাম করে, গীবত করে, শিকায়াত করে, চুগলখড়ি করে, সমালোচনা করে। মুরব্বী চার দোকানে বৈশা বদনাম করতেছে, কার বউ কার সাথে বাইগা গেল, কার ছেলে কার মেরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। অথচ মুরব্বী আজকে মরবে না কালকে মরবে এই কোনো চিন্তাই নাই। কথা বলেন না কেন? এই যে কয়েকদিন পরেই আগামী সপ্তাহেই রমজানুল মুবারক শুরু হতে যাচ্ছে, দেখবেন আপনাদের শহরেও অনেক রেস্তোরাঁয়, অনেক রেস্টুরেন্টে উপরে লেখা দিয়ে কাপড় ছেড়ে দিয়া লিখে দিবে যে ভিতরে হিন্দু ভাইদের জন্য খাবারের সুব্যবস্থা আছে। ভিতরে ঢুকে দেখবেন হিন্দুদের বংশও নাই, যারা বসে রয়েছে সবগুলো মুসলিম। কথা বলেন, সমাজ নষ্ট করছে কে? কথা কয় না কেন? বলেন, সমাজ নষ্ট করছে কে? এই সমাজ আমি আর আপনি নষ্ট করে দিয়েছি। এলাকায় অনেক লোক আছে, খবর নিয়ে দেখবেন আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজও পড়ে, সকালবেলা রুটিন মতো কোরআন শরীফও পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দেনে কুদাল, আর আল্লাহর নামের জিকির করতে করতে জমিতে যায়, আর আল্লাহর নামের জিকির কইরা আরেকজনের আইল কাইটে ঢুকাইয়া দেয়। না, এগুলো আপনাদের পাবনায় নাই? কথা বলেন নাই? হ্যাঁ, এগুলোই চলতেই আছে। হ্যাঁ, এগুলো আসেনি সমাজে। 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে, পীরের দেওয়া তসবিও পড়ে, সব কইরা সেরা কুদাল দিয়ে আরেকবারের আইল কাটে। কথা কয় না? এগুলো আসেনি এলাকায়। এখানে কেউ আসনি জীবনে কারো আইল কাটছো? আসনি কেউ? নাই। এরা কি তো সব অলিয়া উলিয়া নাকি? তা কি ভাব ধরছেন আপনারা পাবলিকরে ঠকাইয়া মাইরে খাইয়া? এখানে কত বৈশা রয়েছেন পাবলিকরে ওজনে কম দিছেন, কতজন বৈশা রয়েছেন পাবলিকরে 1 নম্বর জিনিস দেখাইয়া 2 নম্বর ব্যবসা করছেন, আর সব বাদ দিয়ে এখানে এসে ভাব ধরছেন অলিয়া উলিয়ার মতো। জান্নাত তো সহজ জিনিস। সমাজ আমি আর আপনি নষ্ট করে দিয়েছি। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, মহল্লার রাজনীতি করেন, এলাকার মোড়ল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের সাথে মাঝে মাঝে এলাকায় পঞ্চায়েতে এমন মুরব্বী পাওয়া যায় যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া এক কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। কথা বলেন নাই? আছে না নাই? 1 প্যাকেট বেনসন সিগারেট ধরাইয়া দিলে পুরা বিচার শুদ্ধ খাইয়া ফেলায়। হ্যাঁ, কথা কই, এগুলো এলাকা আসেনি? আল্লাহ আছে। আপনারা তো শয়তান চিনেন না। আপনারা শয়তান মারার জন্য মক্কায় যান, 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারেন, শয়তানরে পাথর মারেন। যারা হজে গেছেন তারা তো শয়তানরে পাথর মারছেনি, আর যারা যান নাই তারা তো টেলিভিশনে দেখছেন হজে গিয়া অনেকে শয়তানরে পাথর মারে। কথা বলেন না কেন? মারেনি? আপনারা ইমানের সাথে আমারে জবাব দিবেন, মক্কায় গিয়া যেই শয়তানরে পাথর মারলেন 10 লাখ খরচ করে, এই শয়তান তার জিন্দিগিতে এই পাবনা এলাকায় সুদের কারবার করছে? কথা কয় না? করছে? কারো সার দোকানে বসে বদনাম করছে?
কুদাল দিয়ে কারো আইল কাটছে, এক প্যাকেট বেনসন সিগারেট খাইয়া বিচার করছে? কথা বলে না কেন? তাহলে যেই শয়তানে সুদ খায় এটা মক্কায় না এলাকায়? কথা বলে না, মক্কায় না এলাকায়? সার দোকানে বসে যেই শয়তানে বদনাম করে মক্কায় না এলাকায়? কুদাল দিয়ে আইল কাটে যেই শয়তানে মক্কায় না এলাকায়? 500 টাকা পাইয়া বিচার যেই বেচারা এদিকেটা ওদিকে দেয় মক্কায় না এলাকায়? তাইলে সুদ খায় যেই শয়তান এলাকায়, সার দোকানে বদনাম করে শয়তান এলাকায়, পাবলিকের জায়গা জমি দখল করে শয়তান এলাকায়, বেনসন সিগারেট খেয়ে বিচার করে শয়তান এলাকায়, কুদাল দিয়ে আইল কাটে শয়তান এলাকায়। তাহলে শয়তান মক্কায় না এলাকায়? কথা কোন? ফাতর মারবেন মক্কায় না এলাকায়? ওখানে গেছেন কে রে? হ্যাঁ, ওটা নাকি? আমার কথা মনে বুঝেন না আপনারা? ওখানে গেছেন কেন? না ভাব ধরছেন যে ওখানে গিয়ে আল্লাহরে বুঝ দিয়ে দিবেন? সম্পত্তি বন্টন করতে গিয়া নিজের ছেলেদেরকে ঠিক মতো ভাগ ভাগ করে দিলেন, আর নিজের মেয়েরে সম্পত্তি দেন নাই। আমি জানি না আপনাদের পাবনায় আসেন অনেক মুরব্বী, দেখবেন সম্পত্তি বন্টন করতে ছেলেদেরকে ঠিক মতো দিছে কিন্তু নিজের মেয়েরে দেয় নাই। এগুলো আসেনি? মেয়েরে বলে, মা যার সম্পদ ছিল তোর ভাইদেরকে ভাগ ভাগ করে দিছি, তোমার জন্য বাপের দোয়া আছে, দোয়া। কথা বলেন না কেন? এটা হইল আপনারা যদি নির্ভেজাল ফরমালিন ছাড়া কোনো শয়তান দেখতে চান, আপনাদের যদি নিয়ত থাকে যে আমি নির্ভেজাল ফরমালিন ছাড়া একটা টাটকা শয়তান দেখতে চাই, তাহলে যেই বাপ ছেলেদেরকে সম্পত্তি বন্টন করে দিয়া নিজের মেয়েরে ঠকাইয়া বলতেছে তোর জন্য দোয়া আছে, মনে করবেন ফরমালিন ছাড়া এটা টাটকা শয়তান। ঠিক কিনা বলেন? আপনি কেমনে চিন্তা করলেন নিজের মেয়ের সম্পত্তি মাইরে খাইছেন, আপনার দোয়া আল্লাহ কবুল করব? কেমনে চিন্তা করলেন আপনি? কাবার গিলাফ ধরে দোয়া করলেও তো কবুল হবে না, আপনি হক মাইরে খাইছেন। রব বলছে হক মাইরে খাইলে দোয়া কবুল করে না। আপনি কেমনে মনে করলেন আপনার দোয়া আল্লাহ কবুল করব? কথা বলেন না কেন? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? খুব মনোযোগ দিয়ে শুনবেন। এজন্যে আল্লাহকে আসতে নিজের মেয়ের সম্পত্তি দিয়ে দিবেন। কোরআন বন্টন করে দিয়েছে। কোরআন বলছে পিতার সম্পত্তিতে ছেলে যেখানেই পাবে মেয়ে সেখানেই পাবে, হয়তো অংশে কম পাবে কিন্তু সে পাবেই। কথা বলেন? হ্যাঁ, কি বলছে বুঝিনি? বাড়ি বিটা থেকে দেয় না, দিবে না কেন? ইসলাম বলেছে দিতে, রাষ্ট্রীয় আইন বলেছে দিতে, আপনি দিতে যাবেন না কেন? কোন জায়গায় দেয়? মাঠে দেয়, মানে কম দামি জায়গা দেয়। আপনাদের এলাকায় নদী আসেনি? কোন নদী? ইসামতি নদী। মেয়েরে যেটা দেয়, যেটা নদী ভাঙ্গে লিয়ে গেছে কয়টা তোরে দিয়ে দিলাম, যা। এটাই তো চলতে আছে সমাজ। আপনাদের খারাপ লাগতেছে আমার কথা? খারাপ লাগতেছে? আমি কি বাস্তব বলতেছি না অবাস্তব? খারাপ লাগতেছে? একটু হাত তুলে এবার দেখান তো কার কার খারাপ লাগতেছে। কি দেন খারাপ লাগতেছে কথাগুলো? সমাজ পুরাটা নষ্ট, পুরা সমাজ ব্যবস্থা নষ্ট, শুধু আমার আর আপনার কারণে। এই জন্যে তাহাজ্জুদ পড়েই জান্নাতে যাওয়া যাবে না যদি চরিত্র ঠিক না করা যায়। ঠিক কিনা বলেন? সংক্ষেপ করে করে শুনবেন। এই জন্য চরিত্র যদি ঠিক করতে হয়, সমাজ ব্যবস্থা সুন্দর করতে হয়, একজন গোলামের গুণ লাগবে কমপক্ষে 8টা। কয়টা? কথা বলেন না কেন সবাই? সবাই বলেন কয়টা? একজন মানুষ জান্নাতে যেতে গেলে গুণ লাগবে কয়টা? 8টা। কোরআনের 4টা, হাদিসের 4টা। এই 4 4 8 গুণ যদি অর্জন করেন আপনি মরলেই জান্নাত। একটু জোরে পড়েন না, আর একটু জোরে কন। কোরআনের কয়টা? হাদিসের কয়টা? আমরা শুরু করতেছি 8টা গুণ। আল্লাহ যদি আমাদেরকে সুযোগ দেন আমরা চেষ্টা করব এই কথাগুলো আলোচনা করবার, ইনশাল্লাহ। বলেন
আমার মুসলমান বন্দেগান গভীর মনোযোগ, এই দুনিয়ার জমিনে আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, বন্ধু আমার, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম মনে করবে নিজেকে, আল্লাহর গোলামের গুণ কি, কোয়ালিটি কি, কন্ডিশন কি, আমার আল্লাহ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা আল ফুরকানের এক এক করে বর্ণনা করলেন। আমার আল্লাহ বললেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের এক নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনোদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? সবাই বলেন। এই বৃহত্তর পাবনায় এই এলাকা আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছে, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছে, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছে, শিল্পের মালিক বানিয়েছে, ব্যবসার মালিক বানিয়েছে, আপনি যদি দুনিয়ার জমিনে চলার পথে সম্পদের কারণে অহংকার করে বসেন, আমার আল্লাহ চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, চলার পথে নিজেকে ছোট করে ফেলতে পারেন, চলার পথে নিজেকে মাটির সঙ্গে মিশাইয়া দিতে পারেন, আমার আল্লাহ চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। কোন ঠিক কিনা? আল্লাহ পারবে? কথা বলে না। পারবে? এজন্য অহংকার করা যাবে? আপনারা করেননি? না না, সামনাসামনি বৈশা কয় না, ডাইরেক্ট কইতেছে না, চিন্তা করে। অথচ দেখবেন এলাকায় আগে বেচারা গরিব ছিল, পয়সা পাতি ছিল না, গরিব, হঠাৎ করে এলাকার বড় লোক, পয়সাওয়ালা, দেখবেন পয়সার গরমে এখন এলাকার সাধারণ পাবলিকরেও ঠিক মতো চিনে না। কথা বলেন না কেন? আজ থেকে 50 বছর আগে আপনাদের এই এলাকায় খবর নেন, অনেকের ঘরে ছিল লাখ লাখ টাকা, মানে লাখপতি। আজ তার ছেলেমেয়েরা মানুষের বাড়িতে, মানুষের জমিতে আর মানুষের দোকানে কাজকাম করে খায়, নাই? আর আজ থেকে 50 বছর আগে এলাকায় অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর, বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না। আজ তার ছেলেমেয়ের ঘরে আল্লাহ লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক বানাইছে। আছে না নাই? কে করতে পারে? জুড়ে বলেন কে? এই আওয়াজে না, জুড়ে বলেন কে? অহংকার করা যাবে? 1 মিনিটে বলি, শোনেন, আমরা যদি এই টপিক এখন আলোচনা শুরু করি, অহংকার করলে ক্ষতি কি, অহংকার ছেড়ে দিলে লাভ কি, এই কথার উপরে যদি আলোচনা শুরু করি, আমাদের ন্যূনতম সময় লাগবে 3 ঘন্টা শুধু এই কথার উপরে। কারণ আমার অলরেডি একটা ফুল 5 ঘন্টার আলোচনা ইন্টারনেটে আছে, শুধু অহংকার করলে আপনার ক্ষতি কি আর অহংকার ছেড়ে দিলে লাভ কি, টোটালি 5 ঘন্টার একটা আলোচনা আছে। তো একসাথে তো এত সময় বলা যাবে না এখন। সুতরাং এতটুকুন মনে রাখবেন, অহংকার করা সবাই কথা কয় না, সবাই বলেন যাবে।
খুব মনোযোগ দিয়ে শোনেন। এই পৃথিবীতে একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বরের নাম ছিল দাউদ আলা নবিয়্যুনা আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালামের এক ছেলের নাম পয়গম্বর সুলাইমান আলা নবিয়্যুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর সুলাইমান ছিলেন গোটা দুনিয়ার বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ। আল্লাহ যেই দুইজন মুসলমানকে গোটা দুনিয়ার বাদশাহী দিয়েছেন, এর মধ্যে একজনের নাম সুলাইমান আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? আরেকজন যেই দুইজনকে আল্লাহ পুরো দুনিয়ার বাদশাহী দিয়েছেন, একজনের নাম সুলাইমান, আরেকজনের নাম কি? দাউদ। কে কইছে? দাউদ কে কইল? আরেকজনকে আল্লাহ যে ক্ষমতা দিয়েছেন তার নাম জুলকারনাইন, অথবা তার নাম বাদশাহ সিকান্দার, অথবা তার নাম আলেকজান্ডার দি গ্রেট। ঠিক আছে, খুব লম্বা আলোচনা যাচ্ছি না। ওই দুইজনকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহ। তার কথা পিপিলিকা শুনে, বাতাস শুনে, আগুন শুনে, পুরা সৃষ্টি তার কথা শুনে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাজ সিংহাসনে বসেছেন। সংসদে বসে সবাইকে ঘোষণা করেছেন, বয়স তো কম হয় নাই, আমি বিয়ে করতে চাই, তোমরা আমার জন্য মেয়ে দেখো। একদিকে বাদশাহ, একদিকে গোটা দুনিয়ার পাওয়ারফুল মানুষ, তিনি বিয়ে করতে চান। আপনারা কি মনে করেন পাবলিক তাদের মেয়ের বিয়ের প্রস্তাব দিবে না? দিবে না? কথা বলেন। সবাই বিয়ের প্রস্তাব নিয়ে সুলাইমানের কাছে হাজির। কে না চায়? যার বাপ পয়গম্বর, যিনি পয়গম্বর, যিনি গোটা দুনিয়ার বাদশাহ, তিনি, তার কাছে যখন বিয়ের প্রস্তাবগুলো পৌঁছলো, লাখ লাখ কোটি কোটি বিয়ের প্রস্তাব, এর মধ্যে একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিছে, জেলের মেয়ে, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, ভাঙ্গা ঘর, বাপ হচ্ছে জেলে, সেও বিয়ের প্রস্তাব দিছে। জেলে মানি যেই বেচারা ট্রাক চালায়। কি চালায়? ট্রাক চালায় কইছে কে? হ্যাঁ, আমি কইছি ট্রাক চালায়, হেরাও যদি ট্রাক চালায় তাইলে তো সচেতনতা থাকলো না। কারণ আমি কইলাম এটার ভিতরে মদ, কইব মদই তো, কি মদ? তাহলে আপনাদের সচেতনতাই দরকার। আমি যে বলতেছি ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে, সেটাও তো আপনাদেরকে বুঝতে হবে। কথা বলেন না কেন? এরা মনে ঘুমিয়ে গেছে নাকি? তো এরা ঘুমিয়ে গেছে। এবার একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা ঘুমাইছেন। কি তারে হাত তুলে ঘুমায় দেখি এরা? এটা কোন এলাকায় এলাম আজকে? এটা দেখি সব উল্টা বুঝে। আপনারা ঘুমাচ্ছেন? একজন উঠবেন না, বসে রয়েছেন। মাশাআল্লাহ, আপনারা চলে আসছেন, আমি কথা বলতে পারতেছি। যদি একজন উঠেন, সাথে সাথে আমি কথা রেখে দিব, আর মনে করবো এতক্ষণ যা কইছি আপনি হেই কামলা। আপনি সুদের কারবার করেন, আপনি ঘুষ খান, আপনি ভেন্সিডিল ইয়াবার কারবার করেন, কুদাল দিয়ে আইল কাটেন, আমরা মনে করবো আপনি হেই কাম করছেন। এখন আপনার মন চাইলে উঠেন, আমরা মনে করবো হেই কাজ আপনি করছেন। ঠিক না? শুধু উঠেন, আমরা পাবলিককে দেখাই দিই যে উনি কাম করছে। এখন দেখি তো কেউ উঠে, পোস্টেরা বেদল উঠতে পারবেন না। মনোযোগ দিয়ে শুনেন। এই সুলাইমানের কাছে যখন বিয়ের প্রস্তাব গেল, তিনি সবগুলো প্রস্তাব দেখে জেলের মেয়ের প্রস্তাব হাতে নিয়ে বলতেন, দেখছো, ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, ওই মেয়েও আমার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দিল, সাহস তো কম না। একথা সুলাইমান বলতে পারেন? কথা বলে না কেন? পারেন না? 100 বার বলতে পারেন। কারণ সুলাইমান বাদশাহ। ইসলাম বলেছে বিয়ে করবেন কুফু, মিলাইয়া মিলাইয়া। আপনি যে ক্যাটাগরির বিয়ে করবেন, সে বিয়ে করবেন সেই ক্যাটাগরির। আপনি যে সোসাইটির বিয়ে করবেন সেই সোসাইটির। আপনি চালান বেন গাড়ি, বিয়ের প্রস্তাব দিলেন প্রধানমন্ত্রীর মেয়েরে, তাহলে থাপড়ে এত দাঁতই ফালায় দিব। তাহলে আপনি ভ্যান গাড়ি চালাওয়ার আমার বিয়ের প্রস্তাব দেয়, তাহলে তো কাজ হইতো না। মিলাইয়া রাখতে হবে। এই জন্য সুলাইমান তো বিয়ে করবেন তার মতো একটা জায়গায়। এটা স্বাভাবিক নিয়ম স্বাভাবিক। কিন্তু সুলাইমান যে ভাষা ব্যবহার করেছেন, আল্লাহর কাছে সেটা পছন্দ হয় না। আল্লাহ বললেন, সুলাইমান
আমি তোমাকে বাদশা বানিয়েছি, আমি তোমাকে ভালো বংশে জন্ম দিয়েছি, আমি তোমাকে দাউদের ঔরসে দিয়েছি, আর এই জেলের মেয়েটারেও তো জেলের ঘরে আমি দিছি। তুমি কে মেয়েটাকে গরিব বলার? আমি তোমাকে রাজত্ব দিয়েছি, আমি তোমাকে ক্ষমতার পাওয়ার দিয়েছি, এই জন্য কি তুমি তাকে গরিব মনে করেছ? আমি তোমাকে পরীক্ষা করতে চাই। কারণ রবে ভাবি পরীক্ষা করেন, কোরআনে বলছেন ওয়ামতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তাকওয়ার পরীক্ষা রবে ভাবি নিয়ে থাকেন। লম্বা ইতিহাস। এক পর্যায়ে সুলাইমানের হাতে একটা আংটি ছিল, মুআজিজাপূর্ণ আংটি। আল্লাহ তাআলা সুলাইমানের হাত থেকে আংটি ছিনাইয়া নদীতে ফালাইয়া মাছের পেটে নিয়া সুলাইমানকে জনগণ দিয়ে রক্তাক্ত করে নদীর পাড়ে ফেলে দিয়া এক জেলে সুলাইমানকে বাড়িতে নিয়া সেবা শুশ্রূষা করে সুস্থ করে নিজের ঘরের কর্মচারী বানাইয়া তার মেয়েরে বিয়ে দিছে। সুলাইমান ওই মেয়েরেই বিয়ে করছেন, জেলের মেয়ে, যেই মেয়ে তার কাছে অনেকদিন আগে বিয়ের প্রস্তাব দিছিল। আল্লাহ গুড়াইয়া গুড়াইয়া পাবলিক দিয়ে মাইর খাওয়াইয়া ক্ষমতা ছিনাইয়া তার বাড়িতে কর্মচারী বানাইয়া তারে বিয়া দিয়া তার হাত দিয়া হাংটি পরাইয়া আবার রাজ সিংহাসনে বসাইয়া দিছেন। আল্লাহু আকবার জুড়ে বলেন। কে করতে পারে? এজন্য কাকে কোন ঘাটে কখন যাওয়া লাগবে। আপনি ছিলেন দোকানের মালিক, আপনার দোকানে যে কর্মচারী ছিল, হতে পারে 20 বছর পরে কর্মচারী মালিক আর মালিক এখন দোকানের কর্মচারী। এগুলা নাই নাই বলেন নাই। কে করতে পারে? এজন্য অহংকার করা যাবে, মনে থাকবে তো এই কথাটা। এখন আপনাদের ব্যাপার অহংকার করেন আর যাই করেন, আমি বলে দিলাম অহংকার করা যাবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করবে, বান্দারে, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দেওয়া যাবে না, আঘাত করলে আঘাতের জবাব দেওয়া যাবে না, গীবত শিকায়ত করলে জবাব দেওয়া যাবে না, আমার গোলামের সমালোচনা করলে জবাব দেওয়া যাবে না। বরং দুনিয়ার জমিনে কেউ যদি আমি আল্লাহর গোলাম নিজেকে মনে করে, আমি আল্লাহর গোলামের 2 নম্বর গুণ হলো গালি দিলে গালির জবাব দিবে না, বরং কেউ যদি গালি দিয়া দেয় গালির জবাবে আমার গোলাম শান্তি আর সালামতির দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। সবাই বলেন না কেন যাবে? কেউ যদি আমাদেরকে গালি দেয়, রব বলেছেন খাতাবাহুমুল জাহিলুন, কোন জাহেল যদি গালি দিয়েও ফেলে কালু সালামা, তার জন্য শান্তির দোয়া করো, সালাম দেও। পড়েন সুবহানাল্লাহ। আপনারা সালাম দেননি? কথা বলে না কেন এরা? সালাম দেন, সালাম দেন না? আজকাল কি শুধু আপনাদের ভিতরে অহংকার ঢুকে নাই? আমরা যারা হুজুর, আমাদের ভিতরে অহংকারের গাঁটটি ঢুকে গেছে গা। হ্যাঁ, এটা বুঝলেন কেমনে? এটা তো ওয়াজি করি নাই, তা হুজুরের নাম কইছি তো এই জন্য ঠিক আগে মাইরা দিছে। মানে হুজুরদের সাথে তো দুশ্মনী কেরে আপনাদের। হুজুরের কথা কইতে কো ঠিক, কষ্ট করলামই না এটা। আজকালকে অনেক হুজুররাও দেখবেন অহংকারী, মাযআল্লাহ, সব না, দেখবেন মাঝে মাঝে কেউ যদি এলাকার বড় হুজুর হয়ে যায়, এলাকার বড় হুজুর, তিনি দেখবেন রাস্তায় হাঁটবার সময় আর সাধারণ পাবলিকরে সালাম দেন না। কথা কন না কেন? আসেনি? আমি বড় হুজুর, আমি সালাম দিব কেরে, আমার সালাম দেও। তখন বড় হুজুরের সালাম দিলে জবাব দেয় না, ঠিক আছে ঠিক আছে। কথা কন না কেন? হুজুরের দিকে যাইতেছে, আপনি বলেন বড় হুজুর একটু মুসাফা, শুনছি ও আছে বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে।
হাত দিতে চায় না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে এই যে এটা কি, আরে হাদিয়া, এটা কি হাদিয়া, এই যে হুজুর আমার ছেলে বিদেশ থেকে একটু হাদিয়া দিছিল, একটু মুসাফা করতে চাইছিলাম, এই যে থ্যাংক ইউ ভেরি গুড, আবার এই সরো দিও, ঠিক কিনা? তোমার এক এক জায়গায় এক এক চরিত্র কেন? আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। এই যে মাঝখানে যারা বইছে এরা কয় না, সবাই বলেন গালি দেওয়া যাবে। অনেকের ঠুট তো নড়েই না, এটা কি তা এখন বন্ধ করে দিছে নাকি আজরাইলে? সালাম দিবেন তো ইনশাল্লাহ? সবাই বলেন, খুব মনোযোগ দিয়ে শোনেন, কাগজ কলম থাকলে লিখে রাখবেন। আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, শামাইলে তিরমিজির রওয়ায়াত, মুসনাদে আহমদ আনাস ইবনে মালিক আল আনসারী, আম্মা জান আয়েশা বলছেন, আমি যখন দেখতাম আমার প্রিয়তম কলিজার টুকরা স্বামী বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি তখন ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, নবীজি যেন আমাকে দেখতে না পান। তিনি আমারে দেখতে না পাইয়া দরজার সামনে এসে আমাকে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরওয়াজা খুলে দিয়া ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের কসম, আমি আমার জিন্দেগিতে রাসূল পাককে আগে সালাম দিতে পারি নাই, বরং নবীজি গড়ে আসার অনেক দূরে থাকতে আমাকে সালাম দিতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? নবীজি আয়েশাকে আগে সালাম দিয়েছেন। এখানে কয়েকটা শিক্ষা। 1 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো বড় ছোটকে সালাম দিয়েছেন। রাসূল বড়, আয়েশা ছোট, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ বড় ছোটকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনি বড় লোক, আপনি পয়সাওয়ালা, আপনি বয়সে বড়, আপনি আল্লামা, আপনি মুফতি, আপনি খতিব সাহেব, আপনি প্রিন্সিপাল, আপনি ইমাম সাহেব, রাস্তায় হাঁটবার সময় একজন সুইপার, একজন ভ্যানওয়ালা, একজন ঠেলাওয়ালা, একজন গরিব, একজন দিনমজুর, সাধারণ মুসলমানকে সালাম দিতে যদি আপনার কলিজায় বাদে 100% আপনি অহংকারী। কথা বলেন না কেন? কেন আপনি সালাম দিলেন না? কেন দিলেন না? 2, রাসূল পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। রাসূল বলেছেন, আহলাল বায়াত, তোমরা ঘরে সালাম দেও, ঘরে কেউ না থাকলে আবার সালাম দেও, কারণ ফেরেশতারা তো আছে, সালাম দেও। এর অর্থ হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। শিক্ষা হলো, উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, টিচার স্টুডেন্টকে সালাম দিবেন। ছাত্ররা আগে থেকেই ক্লাসে বসা থাকে, উস্তাদ বাহির থেকে ক্লাসে আসেন, নিয়ম হলো বাহির থেকে আসলে ভিতরে সালাম দিতে হয়। অর্থ দাঁড়ালো উস্তাদ ছাত্রদেরকে সালাম দিবেন, কিন্তু আমাদের দেশে উল্টা, ছাত্ররা যদি হুজুরে সালাম না দে তাহলে ফিডায়। কথা কন না কেন? কথা বলেন, কেন এই কাম করেন? কেন এই উল্টা কাম করেন? 3, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। রাসূল স্বামী, আম্মা জান আয়েশা স্ত্রী, রাসূল আয়েশারে সালাম দিয়েছেন, অর্থ স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। শিক্ষা হলো, আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি সালাম দিবেন বউরে। হ্যাঁ বলেন, ঠিক তো আমি জানি, ইনশাল্লাহ। কোন সবাই বলেন, আওয়াজ করে বলেন। আপনারা স্ত্রীরে সালাম দেননি? মিথ্যা কথা কইেন না। ওই একজন কি তা তুমি বিয়ে করছো? শুধু এতগুলা মানুষ সালাম দেননি? মিথ্যা কথা কইেন না। দেন না কেন ঠিক মতো? হ্যাঁ বলছি, নিজের স্ত্রীকে সালাম দেন না কেন? হ্যাঁ
দেন না কেন? কে কইছে লজ্জা করে? কইছে কেডা? ওরে আল্লাহর লজ্জা, লজ্জা করে। বউরে সালাম দিতে লজ্জা করে, আর বউরে ফিডেইবার সময় লজ্জা কই যায়? হ্যাঁ, ওই দিন একজন আমারে বলল, বউরে ফিডেইতে ফিডেইতে বউরে মারতে মারতে বলতেছে, তুই আমারে আব্বা ক। নাউজুবিল্লাহ, জোরে কন। বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ। এবার সাইডে দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমার চিনুনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহ রে কয়, আল্লাহ তুমি আমারে শয়তান বানাইছিলা কেরে? আমার জিন্দিগিতে তো বউরে পিটিয়ে বাপ ডাকাই নাই, কিন্তু হেরা বউরে মারতে মারতে বাপ দেখাইয়া এখন রমজানে তাহাজ্জুদ পড়তেছে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? স্ত্রীকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, যেই ঘরে স্বামী স্ত্রীকে সালাম দেয়, স্ত্রী স্বামীকে সালাম দেয়, এই ঘরে আমার আল্লাহ 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দেয়। আরো জুড়ে বলেন। তাইলে সালাম দিবেন তো? না, মনে হইতেছে সালাম আজকে থেকে দিবেন তো? এই যে মুরব্বী যারা বসছে, এই দেখেন এরা হাসতেছে, এই দেখেন এরা হাসতেছে। এরা চিন্তা করতেছে, রে বাবা তুমি যে ওয়াজ করতেছ 50-60 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না, আজকে যদি সালাম দেই তুই বউ মনে করবো বুইড়া কোন কাম ঘটাইছে, আর আমারে সালাম দিয়ে ভাব মারতেছে। কথা বলেন না কেন? স্ত্রী যাই মনে করুক, আপনি সালাম দিবেন, এটি শেষ কথা। কন্যা ইনশাল্লাহ? এরা জোরে বলে না কেন ইনশাল্লাহ? দেখেন সালাম দিয়া দিয়া নাইলে কিন্তু ওয়াজরে পাল্টাইয়া দিবে। হ্যাঁ, মহিলাদেরকে দিয়ে ঘরে কাজ করান, রান্নাবাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, বেডরুম পরিষ্কার করান, বাচ্চা কাচ্চা সব ঘরের স্ত্রী দেখে। ঠিক বললাম না? হেই ওয়াজ করে দিমু, সব আপনারে দেখা লাগবো। এমনকি ঘরে যদি ছোট ছোট বাচ্চা থাকে, এদেরকে দুধও আপনি খাওয়াইতে হইব। এখন বলেন, আমি কি ওয়াজ করে দিতাম না সালাম দিবেন? ইনশাআল্লাহ জোরে বলা লাগবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আজকে এই গভীর রাত্রে বাড়িতে গিয়ে ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন, স্ত্রী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, মামা এ তো রাত্রে বুড়ারে কোন ভূতে ধরলো? আপনি বলবেন, কোনো ভূতে ধরে নাই, হুজুর এই মাত্র ওয়াজ করছে, আর আমি এটার সুন্নত আদায় করছি। ইনশাআল্লাহ সবাই একটু বললে খুশি হইতাম। ইনশাআল্লাহ কন না? পরিবারকে সুন্দর করেন। আপনাদের বুঝে অসুবিধা হইতেছে? পরিবারকে সুন্দর করেন, স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক করেন। আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নেয় না। শাহজালাল, শাহ পরান, জোনাইদ, বুগদাদি, আব্দুল কাদের জিলানি, মুঈনুদ্দিন চিশতি, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এমন আল্লাহর ওলিরা আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় না। কারণ স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক নাই, স্বামী স্ত্রী কেমিস্ট্রি ঠিক নাই, স্বামী স্ত্রী বন্ডিং চমৎকার না, এই জন্য ভালো সন্তান জন্ম নেয় না। অথচ বিশ্বনবী রাসূলে পাক খাদিজাতুল কুবরা, স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। হযরতে ফাতেমা, হযরতে আলী, স্বামী স্ত্রীর সম্পর্ক কত চমৎকার ছিল। আল্লাহ তাদের ঘর থেকে জন্ম দিয়েছেন হযরতে হাসান, হযরতে হুসাইন। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের মায়েদের ঘর থেকে আজকালকে আমাদের মায়েদের ঘর থেকে ভালো ভালো সন্তান জন্ম নেয় না। অধিকাংশ ক্ষেত্রে আমাদের মায়েদের ঘর থেকে জন্ম নেয় বল্টু মিয়া। বল্টু দুনিয়া ঈশা কিচ্ছু খায় না, এরে কিচ্ছু খাওয়াইতে গেলে আগে টেলিভিশনে মুটু পাটলু দেখাইতে হয়। ঠিক কিনা? তো হবেই তো। মা মোবাইল নিয়ে ব্যস্ত, বাপ ল্যাপটপ নিয়ে ব্যস্ত, বাচ্চা আইপ্যাড নিয়ে ব্যস্ত। তাহলে এই বাচ্চা তো ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। কথা বলেন। এই জন্য পরিবারকে সুন্দর করবেন, বলেন ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আপনাদের অসুবিধা হইতেছে? পরিবারকে সুন্দর করবেন, আল্লাহ কবুল করুক, জুড়ে বলেন আমিন। কেমনে করবেন পরিবারকে সুন্দর? পরিবার যদি সুন্দর হয়, পরিবার কেমনে ভালো হবে? খুব মনোযোগ দিয়ে শোনেন, সামনের দিকে যাই। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এই দুনিয়ার জমিনে
রাসূল পাকের কোলে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পর্যন্ত বিয়ে শাদী করেন নাই, আস্তে আস্তে বড় হতে লাগলেন। কথাগুলা দিল দিয়ে শুনেন কি বলতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে চলার পথে সামাজিকভাবে এলাকার প্রতিবেশী হিসাবে এক ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল, বন্ধুত্বের সম্পর্ক। আল্লামা জুলফিকার নকশবন্দি খুতুবাতে জুলফিকারে লিখেন, ওই সম্পর্ক একদিন দুই দিনের না। কেউ বলেছেন ফাতেমার সঙ্গে মেয়েটার সম্পর্ক 5 বছর, কেউ বললেন 6 বছর, কেউ বললেন 12 বৎসরের সম্পর্ক। দীর্ঘদিন পর্যন্ত ওই ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্ক হয়ে গেল। মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, সারাদিন তাকে, বিকেলবেলা চলে যায়। মেয়েটা ফাতেমার চরিত্র দেখে মুগ্ধ হয়ে গিয়েছে। এত বিশ্বস্ত, এত আমানতদার, এত ভদ্র মেয়ে পৃথিবীতে হয় কেমনে? বন্ধুগণ, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালো হয়, এই পরিবার থেকে এমন সন্তান জন্ম নিবে, আল্লাহর কাছে হাত উঠাইয়া কোনো জিনিস চাইলে আল্লাহ ফিরাইয়া দিবে না। রব বলে দিয়েছে, মা বাপ যদি ভালো হয়, এমন সন্তান এই ঘরে জন্ম দিবে, পৃথিবীর জমিনে এমন জিনিস নাই। ওই জিনিসটাও যদি ওই সন্তানটা চায়, আল্লাহ বললেন আমি দেওয়ার ওয়াদা দিলাম। আমার বন্ধুগণ, চলার পথে ইহুদির মেয়েটা ফাতেমার কাছে প্রতিদিন আসে আর চলে যায়। ফাতেমার চরিত্র দেখে মেয়েটা মুগ্ধ হয়ে গিয়েছে। এমন ভদ্র আমানতদার মেয়ে কি পৃথিবীতে হতে পারে? আপনি যদি বন্ধু নির্বাচন করতে ভুল করেন, আপনার বন্ধু আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আর বন্ধু নির্বাচন করতে যদি আপনি সঠিক কাজ করেন, আগে দেখবেন ইয়াবা খেত, এখন তাহাজ্জুদের নামাজ পড়ে। আমার বন্ধুগণ, ইহুদির মেয়েটা প্রতিদিন আসে আর চলে যায়। এইভাবে দীর্ঘদিন চলে গিয়েছে। ওই ইহুদির মেয়েটা একদিন তার বাবার কাছে গিয়েছে, বাবার কাছে গিয়ে বসলো। বাপ ডাক দিয়া বলেছে, মেয়ে, তুমি তো আস্তে আস্তে বড় হয়ে গিয়েছ মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমাকে বিয়ে দিতে চান? বাবা হিসাবে আপনি যদি আমাকে বিয়ে দিতে চান বাবা, ওই বিয়েতে রাজি না হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আব্বাজান, আমি জানতে চাই কার সঙ্গে বিয়ে দিবেন? ছেলেটাকে পরিচয় তো আমি জানি না, আমি তার সম্পর্কে জানতে চাই, যদি আপনি আমাকে কিছু বলতেন। ইহুদি ডাক দিয়া বলছে, মেয়ে আমার, যেই ছেলের কাছে তোমাকে বিয়ে দিতে চাই, ওই ছেলে হলো আমাদের এলাকার সব থেকে বড় শিল্পপতির ইহুদির ছেলে। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাপের একমাত্র ছেলে। পয়সাও যেমন আছে, দেখতেও তেমন হ্যান্ডসাম, তেমন সুন্দর। তোমাকে বিয়ে দিতে চাই, বলো না তুমি বিয়েতে কি রাজি? মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান, আপনি আমাকে বিয়ে দিতে চান, বিয়েতে আমি রাজি কি না আপনাকে আগামীকালকে দুপুরের আগে জানাইয়া দিব। ও বাবা, আপনি আগামীকালকে দুপুর পর্যন্ত আমাকে সময় দেন। এই বলে মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে রাত্রবেলা ঘুমাতে গিয়েছে। কিন্তু মেয়েটার ঘুম আসে না। কার সঙ্গে পরামর্শ করব, এই বিয়েতে রাজি হব কিনা, বিয়ের রাতে রাজি হলে কল্যাণ হবে কিনা, চিন্তা করে মেয়েটা কোনো দিশা পায় না।
সিদ্ধান্ত নিয়েছে পরামর্শই যদি করতে হয়, এই পৃথিবীতে বাবার চাইতে, মায়ের চাইতে, ভাই বোনের চাইতে, এমনকি আমি নিজের চাইতে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা আমার বান্ধবী, তাকে আমি বড় বিশ্বাস করি, তাকে আমানতদার মনে করি, আমি তার কাছে পরামর্শের জন্য যেতে পারি। এই বলে পরের দিন সকালবেলা মেয়েটা ঘুম থেকে উঠে ফাতেমার কাছে চলে গিয়েছে। ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা মাকে বিয়ে দিতে চায়, আজ আমি এসেছি তোমার কাছে, আমার জিন্দগির একটা চমৎকার ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই। এই পৃথিবীতে একমাত্র আমানতদার বিশ্বস্ত তোমাকে মনে করি, একমাত্র তোমার কাছে এসেছি, আমি আমার জিন্দগির চমৎকার পরামর্শ নিতে চাই। ফাতেমা, তুমি কি আমাকে উত্তম পরামর্শ দিবা? এই পৃথিবীতে আমার জানা মতে তোমার কাছে আজ পর্যন্ত যত মহিলারা পরামর্শের জন্য এসেছে সবাইকে উত্তম পরামর্শ দিয়েছ, সবার লাইফ তো কমপ্লিট কামিয়াব হয়ে গিয়েছে, আমিও তোমার কাছে এসেছি, পরামর্শ জানতে চাই। ফাতেমা বললেন, কি জানতে চাও বলো? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, এই এলাকার এক ইহুদির ছেলের সঙ্গে বিয়ে দিতে চায়। ছেলেটাও যেমন কোটি টাকার মালিক, ছেলেটাও নাকি দেখতে অনেক সুন্দর। আমি তোমার কাছে পরামর্শের জন্য এসেছি ফাতেমা, তুমি বলো তো এই বিয়েতে আমি রাজি হব কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারি না, আমি তোমাকে কোনো এই ব্যাপারে পরামর্শ দিতে পারি না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, এই পৃথিবীতে সৃষ্টিকর্তার পরে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র তোমাকে বিশ্বাস করি। আমি যদিও ইহুদি, তুমি যদিও মুসলিম, তোমার মতো আমানতদার বিশ্বস্ত আর কাউকে মনে করি না। এই জন্য তোমার কাছে এসেছি পরামর্শের জন্য, তুমি আমাকে উত্তম ফয়সালা দিবা। ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, আমার মন বলছে পৃথিবীর কোনো বাবা চায় না তার মেয়েটা কষ্টে থাকুক, পৃথিবীর সকল বাবারাই চায় বিয়ের পরে তার মেয়েটা ভালো থাকুক, বিয়ের পরে তার মেয়েটা শান্তিতে থাকুক। ও বোন, আমি ফাতেমা বলছি, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। আমার মন বলছে তোমার বিয়েতে কল্যাণ হবে, যেহেতু বাবা তোমার বিয়ে ঠিক করে ফেলেছে। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি বিয়েতে রাজি হতে পারি বোন, এক শর্তে বিয়েতে রাজি। কি শর্ত শোনো? মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, একটা মাত্র শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, এই পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে তোমার মতো বিশ্বস্ত আমানতদার কোনো মেয়ে পৃথিবীতে নাই। তুমি যদি আমার বিয়েতে গিয়ে আমার পাশে বসে আমাকে আশীর্বাদ করে দাও, আমাকে দোয়া করে দাও, আমার মাথায় হাত রেখে কল্যাণের দোয়া করো, আমার মন বলছি আমার মতো সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ নাই। ও ফাতেমা, তুমি যাবা, এই শর্তে আমি বিয়েতে রাজি। ফাতেমা ডাক দিয়ে বলছেন, শোনো, আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার বিয়েতে যদি আমি যাই মানুষ আমাকে নিয়ে টিটকারি করবে, আমার বাবাকেও মানুষ গালি দিবে, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মানুষ গালি দিয়ে বলবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে কেমনে ইহুদির মেয়ের বিয়েতে আসছে, এই জন্যে আমি তোমার বিয়েতে যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমি জানতে চাই তুমি যদি আমার বিয়েতে না যাও, এই পৃথিবীর কোনো মানুষকে পৃথিবীতে কোনোদিন বিয়ে করবো না, কারণ তোমাকে ছাড়া পৃথিবীর কাউকে বিয়েতে রাজি না।
ফাতেমাকে ডাক দিয়ে বলছে, শোনো বোন রে, তুমি যদি আমার বিয়েতে যাও, আমার পাশে বসে আমাকে দোয়া করে দেও, আমার জীবনে কল্যাণ চলে আসতে পারে, আমার জীবনে হিদায়াত চলে আসতে পারে। ফাতেমা এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম আমি তোমার বিয়েতে যাব। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মেয়েটা বাবার কাছে গিয়েছে। পরের দিন ইহুদির কাছে গিয়ে ডাক দিয়া বলছে, বাবা তুমি আমার জন্য যেই ছেলে ঠিক করেছ, ও বাবা ওই বিয়েতে আমি রাজি। তুমি আমার জন্য যেই পাত্র নির্বাচন করেছ, ওই বিয়েতে আমি রাজি। ইহুদি এলাকার সবাইকে দাওয়াত দেওয়া শুরু করলো, সবাইকে ইনভাইট করা শুরু করেছে। আমার মেয়েটা বিয়েতে রাজি হয়ে গিয়েছে। এমন সময় মেয়ে ডাক দিয়ে বলছে, আব্বাজান এক শর্তে আমি বিয়েতে রাজি হয়েছি। শর্ত হলো, আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা, তাকে আমি ইনভাইট করেছি, তাকে আমি দাওয়াত করেছি, ও কিন্তু আমার বিয়েতে আসবে, এই শর্তে আমি বিয়েতে রাজি। কথাগুলো শুনে ইহুদির যেন আসমান ভেঙে মাথায় পড়েছে, পায়ের রক্ত যেন মাথায় উঠে গিয়েছে। কি বলতে চাও? মুহাম্মদ আমার জাত শত্রু, মুহাম্মদ আমার জাত শত্রু, আমাদের ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে। মুহাম্মদের মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, মান সম্মান ইজ্জত বলতে থাকবে না, চেহারা মুখ দেখাতে পারবো না। ও মা, প্রয়োজন বুঝি তোমাকে বিয়েই দিব না, তোমাকে সারা জীবন এভাবে রেখে দিব। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বাজান আমার বান্ধবী ফাতেমাকে বাদ দিয়া, এই পৃথিবীর সব থেকে আমানতদার শ্রেষ্ঠ একটা ভদ্র মেয়েকে বাদ দিয়া আপনি যদি আমাকে বিয়ে দিতে চান, আব্বাজান আপনি আমাকে হত্যা করতে পারেন, টুকরা টুকরা করতে পারেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিতে পারেন, পানির মধ্যে ভাসাইয়া দিতে পারে। আমি কথা দিলাম আসমান জমিন ভেঙে যেতে পারে, কিন্তু ফাতেমার মতো ভদ্র আমানতদার মেয়েকে কাছে না বসাইয়া এই পৃথিবী কোনো ছেলেকে আমি বিয়ে করতে চাই না। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এক পর্যায়ে ইহুদি চিন্তায় পড়ে গিয়েছে, একটা মাত্র মেয়ে যদি আমি বিয়ে দিতে না পারি, মান সম্মান ইজ্জত থাকবে না, মুখ দেখাতে পারবো না। এইবার ইহুদি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে, কৌশল শুরু করে দিয়েছে, কারণ ওদের কাজ হচ্ছে শয়তানি করে না ফরমানি করা। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনে এবার ইহুদি ষড়যন্ত্র করে ডাক দিয়া বলতেছে, মেরে তুমি বলতেছো ফাতেমা ছাড়া বিয়ে করবে না, আমিও বলতেছি ফাতেমাকে ছাড়া বিয়ে হবে না। ফাতেমাকে বাড়িতে নিয়ে আসো, আমার আপত্তি নাই। তোমার বিয়েতে তোমার পাশে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে বসে থাকবে, আমার আপত্তি নাই। কিন্তু মেয়েরে আমার শর্ত আছে। আব্বা জান, তোমার আবার শর্ত কি? আমার শর্ত হলো, তোমার বিয়েতে যাদেরকে আমি ইনভাইট করেছি, দাওয়াত করেছি, সবাই কোটি টাকার মালিক ইহুদির ছেলে মেয়ে, দামি দামি অর্নামেন্টস পরে আসবে, দামি দামি কাপড় পরে আসবে, দামি দামি গিফট নিয়ে আসবে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ 3 বেলার 1 বেলার ঘরে খাবার নাই, থাকবার মতো ঘর নাই। তার মেয়ে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসে, নতুন পোশাক পরে আসতে পারবে না, ছেঁড়া পুরাতন কাপড় পরে চলে আসবে, মান সম্মান ইজ্জত বলতে থাকবে না। এই জন্যে সে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয়, অবশ্যই সামাজিকতা রক্ষা করে নতুন একটা পোশাক পরে আসতে হবে। ইহুদির চিন্তা হলো,
ফাতেমা নতুন কাপড়ও পাবে না, বিয়েতেও আসতে। কথা বলেন, পারবে? কাপড়ও পাবে না, আসতেও পারবে না। আমার বন্ধুগণ, ইহুদির মেয়েটা দৌড়াইয়া ফাতেমার কাছে এসে ডাক দিয়ে বলেছে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও। আমার বাবা কিন্তু চায় না, আমার বাবা চায় না তুমি আমার বিয়েতে যাও। তোমাকে গালি দে, তোমার বাপকে গালি দে, পুরা মুসলমানদেরকে গালি দে, বাবা কোনোভাবেই চায় না তুমি আমার পাশে বসো। ও ফাতেমা, একটা শর্তে বাবা রাজি হয়েছে। শর্ত হলো, তুমি যদি আমার বিয়েতে যাও, নতুন পোশাক পরে, নতুন একটা কাপড় পরে যদি যাও, এই শর্তেই বাবা রাজি। হযরতে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আর ডাক দিয়া বলছেন, বোন রে, আমি এমন এক বাবার ঘরে জন্ম নিয়েছি, যেই বাবা আমাদেরকে 3 বেলা কোনোদিন খাবার দিতে পারে নাই। মাসের পর মাস চলে যায়, আমাদের ঘরের চুলায় কোনো আগুন জ্বলে না। ও বোন, আমি কাপড়ও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না, আমাকে ক্ষমা করে দিও। ওদের মেয়েটা চোখের পানি ছেড়ে কান্না করে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি না গেলে কিন্তু কাউকে বিয়ে করব না, এভাবেই জিন্দেগি কাটাইয়া দিব। এই সময় মেয়েটা ফাতেমাকে জড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, তুমি আমাকে বলেছো পৃথিবীতে চলার পথে একজনের সঙ্গে তোমার প্রেম, তুমি মন প্রাণ উজাড় করে পৃথিবীর একজনকে ভালোবাসো। ও ফাতেমা, তুমি আমাকে অনেক দিন বলেছো এই পৃথিবীতে একজনকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে যাও, তাকে পাওয়ার জন্যে, তাকে খুশি রাখবার জন্যে সারাদিন নামাজ পড়ো, সারাদিন রোজা রাখো, সারা রাত নামাজ পড়ো, তাকে সন্তুষ্ট রাখবার জন্যে সারা রাত দিন ইবাদত করে যাও। ফাতেমা, তুমি আমাকে বলেছো একমাত্র পৃথিবীতে তুমি বিশ্বাস করো, ভালোবাসো একমাত্র তোমার আল্লাহকে, তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তোমার প্রেম আর ভালোবাসা। ও ফাতেমা, তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ তোমার বাবাকে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আর সম্পদ দিতে চাইছে, তোমার বাবা কিন্তু নেয় নাই। তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান জমিন বানাইছে, তুমি আমাকে বলেছো পুরা সৃষ্টির ক্ষমতা তোমার আল্লাহর কাছে। ও ফাতেমা, আল্লাহ তাআলার যদি এত ক্ষমতা হয়, আল্লাহ তাআলার যদি এত পাওয়ার হয়, এত এত শক্তি যদি আল্লাহর হয়, আর এই আল্লাহকে যদি তুমি মনে প্রাণে ভালোবেসে যাও, ও ফাতেমা, সেই আল্লাহ কি পারে না তোমাকে একটা সাধারণ পোশাক দিতে? তোমাকে কোনো ওসিলায় একটা নতুন পোশাকের মালিক বানাইতে কি আল্লাহ পারে না? এত এত ক্ষমতা যদি তার হয়, এটা যদি বিশ্বাস করা লাগে, আল্লাহ কি তা পারে না? এই কথা শুনে এক পর্যায়ে ফাতেমা আবেগী হয়ে গেলেন। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আমার মন বলছে তুমি একা একা আল্লাহকে ভালোবেসে যাও, তোমার রব কিন্তু তোমাকে ভালোবাসে না। রব যদি সত্যি তোমাকে ভালোবাসতো, তাহলে তোমার ডাকে সাড়া দিয়ে তোমাকে একটা কাপড় দিত। ফাতেমা একটা কথা বলে যাই, তুমি যদি কোনো ওসিলায় তোমার আল্লাহর কাছ থেকে একটা কাপড়ের ব্যবস্থা করতে পারো, আমি কথা দিলাম, কথা দিলাম, ওই সময় সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়ে শোনেন। এক পর্যায়ে ফাতেমা বিগি হয়ে গিয়েছেন, ডাক দিয়া বলছেন, বোন রে, তুমি আমার আল্লাহর নাম বলেছো, আমিও কথা দিলাম ইনশাআল্লাহ তোমার বিয়েতে যাব,
এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। আর একটু জোরে কর, আর একটু জোরে বলেন। ফাতেমা বলছেন আমি তো যাব সব থেকে দামি কাপড় পরে যাব। মেয়েটা বাবার কাছে গিয়ে বলছে আব্বা, ফাতেমা কিন্তু বিয়েতে আসবে বলছে সত্যি, নতুন পোশাক পরে আসবে। ইহুদি বলতেছে দেখ মাসের পর মাস যা ঘরের চুলে আগুন জ্বলে না, নিজে খাওয়ার নাই, আর হ্যাঁ নাকি নতুন পোশাক পাবে, এই কথা বলে টিটকারি করতেছে। আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন, তুমি আমার ফাতেমাকে নিয়ে মস্কারা করেছ, তুমি কৌশল করেছ ফাতেমাকে এই বাড়িতে যেতে দিবে না, আর আমি আল্লাহ কৌশল করলাম এই বাড়িতে ফাতেমাকে পাঠাবই। আল্লাহ আকবার বলেন না। আল্লাহ পারবেন? আসতে বললেন পারবেন? আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন কিসের কৌশল করো? আমি রবের সামনে তোমাদের সকলের কৌশলের চাইতে আমি রবের কৌশল অনেক বড়। পড়েন না সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, এক পর্যায়ে যেই দিন এই কথাগুলো হচ্ছে, এই দিন থেকে 1 মাস 10 দিন পরে বিয়ে, অর্থাৎ 40 দিন পরে ওই মেয়েটার বিয়ে। কয়দিন পরে? এই 40 দিনের ভিতরে আরো অনেক ঘটনা ঘটেছে, অনেক ঝামেলা হয়ে গিয়েছে, অনেক বিপত্তি ঘটেছে, অনেক সমস্যা তৈরি হয়েছে। আমরা যদি এগুলো নিয়ে আলোচনা করি লম্বা হয়ে যাব, এজন্য এগুলো বাদ। কথা বুঝছেননি? কারণ রাত্র 11:30 হয়ে গেছে অলরেডি, নাকি 1.5 ঘন্টা হয়ে গেছে অলরেডি। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? এজন্য এই 40 দিনে কি কি ঘটেছে এটা বাদ, এটা বলতে গেলে লম্বা হয়ে যাবে। ডাইরেক্ট বিয়ে, ডাইরেক্ট কি আপনাদের অসুবিধা হইতেছে মনে হয়? আমি কি এখানে সংক্ষেপ করে রেখে দেব? কিন্তু আপনাদের আওয়াজে তো মনে হচ্ছে অসুবিধা হইতেছে। অসুবিধা হয়? একটু হাত তুলেন তো দেবার দেখি কার কার অসুবিধা হচ্ছে না। হচ্ছে না বলছি তো। লিল্লাহে তাকবীর। এই আওয়াজে না নারে তাকবীর। আমার বন্ধুগণ, ফাতেমাকে বিয়েতে না যাইতে ইহুদি ষড়যন্ত্র করেছে। এইভাবে যুগে যুগে কালে কালে ইহুদিরা এভাবেই ষড়যন্ত্র করে আজও করে যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজ ষড়যন্ত্র করে প্যালেস্টাইন থেকে যেইভাবে মুসলমানদেরকে সরিয়ে দিতে চায়, কলিজার টুকরা মসজিদ আল আকসাকে যারা দখল করে রক্তাক্ত করতে চায়, এই পৃথিবীর সকল মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে যদি তাকবীর ধরে দিয়া মাঠে নেমে পড়ে, একটাও বেঈমান কাফেরকে খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলে? কথা হচ্ছে একটাই, আজকে আমরা আমাদের না, আমরা নিজেরাই কামড়া কামড়িতে ব্যস্ত। আমাদের ক্ষতি কাফেরেরা করে না, ইহুদি খ্রিস্টানেরা আমাদের যে ক্ষতি করে তার চাইতে কোটি গুণ বেশি করি আমরা। কথা বলেন না কেন? আমরাই সমাজকে বিষাক্ত করেছে, আমরাই। অন্য ধর্মের মানুষকে গালি দিয়ে লাভ নাই। ইন্টারনেট খুললেই দেখবেন এই হুজুরের কাফের, এটা ইহুদি, এটা খ্রিস্টান। সবই যদি ইহুদি খ্রিস্টান হয়ে যায়, মুসলমান গেল কই? কথা বলেন না কেন? এই কাদা ছোড়াছুড়ি যতক্ষণ পর্যন্ত বন্ধ না হবে, এই সমাজে শান্তির আশা করা যায়? কে কয়েকদিন আগে বলেছে, আপনারা শুনেছেন, যে এই দেশ থেকে প্রাইমারি স্কুলের বাচ্চারা ঝরে যাচ্ছে, কেউ স্কুলে যেতে চায় না। সব বাচ্চারা নাকি এখন নুরানি মাদ্রাসায় যায়, এই জন্য নুরানি মাদ্রাসাকে সিস্টেমের ভিতরে নিয়ে আসতে হবে। আরে বাবা, কেমনে যাবে? তোমাদের এই কারিকুলামের চাইতে নুরানির বাচ্চারা যা পড়ে তাও তো ভালো পড়ে, ঠিক কিনা? এতদিন শুনছিলাম তোমরা তিরিং বিরিং শিখাইছো, বেঙ্গের নাচ লাফানো শিখাইছো, আলু ভর্তা ডিম ভর্তা শিখাইছ। কতদিন পরে দেখলাম ছেলেরে মেয়ে বানাইয়া দিতেছ, এগুলো শিখাইতেছ। এগুলা শিক্ষা
এই দেশের শিক্ষিত জনসমাজ তাদের বাচ্চাদেরকে দিতে চায় না। কয়েকদিন আগে শুনছেন আরেকজন বলতেছে রমজানে ইফতার খেজুর দিয়ে বাদ দিয়ে বড়ই দিয়ে করেন। চিন্তা করেন তো, এটা কইল কেমনি? হের কিতা বড়ির বাগান আছে মনে হয়, ব্যবসা লাগাই দিচ্ছে। মানুষের ভালোবাসার আবেগ। আমাদের বিশ্বনবী খেজুর দিয়ে ইফতার করেছেন, এতটুকুন আর কিচ্ছু না। মানুষের ভালোবাসা, কত হাজার হাজার টন খেজুর রমজানে বিক্রি হয়ে যায় শুধু রসুলের ভালোবাসায়। রসুল ইফতার করছেন খেজুর দিয়া, আমরাও করব খেজুর দিয়া। এটাকে এখন বলতেছে খেজুরের দাম বেড়ে যাচ্ছে, এই জন্য এখন চিন্তা করেন বড়ই খাওয়ার কথা কইতেছে কেমনে? হ্যাঁ, আপনারা ঢং করতেছেন আমাদেরকে নিয়া, অথচ আজকে ওখানে আগুন লাগে, আজকে ঢাকায়, কালকে সিলেটে, পরের দিন চট্টগ্রামে, বেইলুরুনে কতগুলো মানুষ মরে গেল। এর আগের বছর বঙ্গবাজার ঢাকায় মানুষ মরে গেল। এর পরের দিন চট্টগ্রামের সুগার মিলে আগুন লেগে সব জোরে পুরো ছাই হয়ে যায়। আমরা জানতে চাই এই সমস্ত বদমাইশি করে দেশকে নিয়ে যেতে চায় কোথায়? ঠিক কিনা বলে? সমাজকে বিষাক্ত করছে কারা? আমার বন্ধুগণ, আল্লাহকে ওয়াস্তে দিনকে বুঝো, দিনের পথে চলো, ইস্তেকামত করো। নোংরামি অন্যায় থেকে এই সমাজকে আমাদের সকলকে বাঁচাতে হবে। বলেন ইনশাআল্লাহ। এই দেশ আমাদের সকলের, এই দেশ আমাদের ভালোবাসা, ঠিক না? আমার বন্ধুগণ, কষ্ট পাচ্ছেন আপনারা? ভাই কি আছে? 11:30 গেছে, 1.5 ঘন্টা হয়ে গেছে। আর কি তা আমি কি সংক্ষেপ করে দেবো? এখানে রেখে দিতে চাই। আপনাদের কষ্ট হচ্ছে মনে হচ্ছে, আমারও কষ্ট হচ্ছে। অসুবিধা হচ্ছে না আপনাদের? হ্যাঁ, 8টা হয় নাই তো, এখানেই তো 1.5 ঘন্টা যাইতেছে। 8টা কোন সব বাদ দিয়া তো হেঁটেই চলে যাইতেইব। কথাগুলো শুনেন, কয়েক মিনিট আমরা রেখে দেব। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মেয়ের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। বিয়ের তারিখ নির্ধারিত হয়ে গেল 40 দিন পরে। আমার বন্ধুগণ, দীর্ঘ ঘটনা। মনে করেন আগামীকাল বিয়ে। কোন দিন? মেয়েটা সন্ধ্যার সময় ফাতেমার কাছে এসেছে, ডাক দিয়ে বলেছে, বোন রে, আগামী কালকে আমার বিয়ে। আমি তোমার কাছে জানতে চাই, তোমার কাছে আমি বুঝতে চাই, কালকে আমার বিয়ে, তুমি কি আমার জন্যে কাপড়ের ব্যবস্থা করছো? তোমার কি কাপড় পেয়েছো? তুমি কি পরে বিয়েতে যাইবা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলছেন, বোন রে, আমার বোন, কাল তোমার বিয়ে। আমি তো ভুলেই গিয়েছি, তোমার যে বিয়ে কালকে আমার মনেই নাই। মেয়ে ডাক দিয়ে বলছে, তাইলে পোশাকও পেলেন না, তাহলে কি আমার বিয়ে হবে না? ফাতেমা ডাক দিয়ে মুচকি হাসি দিয়ে বলছেন, বোন রে, আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি, এমন একজনের সঙ্গে আমার সম্পর্ক, এখনো 12 ঘন্টা বাকি আছে। আমার আল্লাহ চাইলে এক মুহূর্তের ভিতরে আসমানকে জমিন বানাইয়া দিতে পারে, জমিনকে আসমান বানাইয়া দিতে পারে, গরিবকে ধনী বানাইয়া দিতে পারে, ধনীকে গরিব বানাইয়া দিতে পারে। আমার বিশ্বাস, আমার আল্লাহ চাইলে আজকে রাত্রের ভিতরে ফাতেমার জন্যে নতুন পোশাকের ব্যবস্থাও করে দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমার বন্ধুগণ, গভীর রজনীতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে গিয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ, এই পৃথিবীতে বলো না তুমি ছাড়া আমার কে আছে? আয় আল্লাহ তাআলা, আমি তো পৃথিবীতে কারো কাছে কিছু চাইতে পারি না,
আমার মা ছিলেন মক্কার সব থেকে বড় শিল্পবতী পয়সাওয়ালা ব্যবসায়ী নারী, কিন্তু ইন্তেকালের আগে সবগুলা সম্পত্তি তোমার রাস্তায় দান করে চলে গিয়েছে। আয় আল্লাহ, এই পৃথিবীতে আমার মা নাই, এই পৃথিবীতে আমার মায়ের পেটের একটা ভাই নাই। দরজায় নক করেছে, রসুলে পাক দরওয়াজা খুলে দিলেন। জিবরিল আমিন ঘরের ভিতরে প্রবেশ করলেন, ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে কাপড়, চিন্তায় পড়ে গিয়েছেন কাপড়গুলা কোথায় পেলেন? রাসূল, এই কাপড়গুলা কোত্থেকে আসছে আপনি জানেননি? আপনার মেয়ে ফাতেমা আপনার ঘরে থেকে খেয়ে না খেয়ে বাঙ্গা ঘরে থেকে আল্লাহর সঙ্গে এমন সম্পর্ক করেছে, গভীর রাত্রে আল্লাহর কাছে কাপড়ের আবদার করেছে। আল্লাহ তাআলা আমি জিবরিল আমিনকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পূর্ণাঙ্গ একটা ড্রেস কাপড় পাঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। নবীজি কতক্ষণ কাঁদলেন, মা মরা মেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক করছে, আল্লাহর কাছে চেয়ে আদায় করে নিয়েছে। মা মেয়েটার মুখ মাথায় হাত দিয়ে দোয়া করে বলছেন, মা আগামীকালকে তো বিয়েতে যাইবা, একটু পর্দার সাথে যাইবা। সুবহানাল্লাহ বলেন। তো ফাতেমা কি পর্দা করবে না? কথা বলেন না কেন? যে বিশ্ব নবীর মেয়ে, আল্লাহ যাকে জান্নাতি মহিলাদের নেত্রী বানাতে চান, আল্লাহ যাকে হাসান হুসাইনের মা বানাতে চান, আল্লাহ যাকে আলীর স্ত্রী বানাতে চায়, সে কি পর্দা করবে না? তো আল্লাহ রসুলের কথা বললেন কেন? এর একটা ব্যাখ্যা আছে, মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে। এটাও বাদ, এটাও বাদ। ডাইরেক্ট বিয়া আমি শুরু করে বিপদে পড়ছি, নাহলে আর আগে রেখে দিতাম। কারণ গুণ বলার কথা কয়টা, চলতেছে কয় নাম্বার, বাকিগুলা কখন বলবো? এই 2 নম্বরে আসছি। এই জন্য বলতেছি, পরিবার যদি সুন্দর হয়ে যায়, স্বামী স্ত্রী সম্পর্ক যদি ভালো হয়, গালাগালি বন্ধ হয়ে একে অপরকে সালাম দেওয়া যদি শুরু হয়, এই পরিবার থেকে এমন বাচ্চা জন্ম নিবে, আল্লাহর কাছে এমন জিনিস চাইবে যেটা দুনিয়ায় নাই, আল্লাহ দিয়ে দিবেন। ফাতেমা এমন এক ঘরে জন্ম নিছেন, হযরত খাদিজা বিশ্বনবী আল্লাহর কাছে এমন জিনিস চাইছে যেটা দুনিয়ায় নাই, আল্লাহ দিছেনি। কথা বলেন, দিছে? বলেন দিছে? আল্লাহ বুঝাতে চাইলেন, তোমরাও পৃথিবীতে এমন সম্পর্ক করে রবের কাছে চাও, রব তোমাদেরকে ফিরাইয়া দিবে না। সুবহানাল্লাহ বললেন না? খুব সংক্ষেপ করে রেখে দিতে চাচ্ছি আমার বন্ধুগণ। কালকে সকালে বিয়া, কোন দিন? কালকে কি বার? কালকে বিয়া। ফাতেমা যাচ্ছেন বিয়ে বাড়িতে, একা তো বিশ্বনবীর মেয়ে, তার উপরে পড়ছে জান্নাতি কাপড়। সুবহানাল্লাহ নাই? নূরুন আলা নূর। ফাতেমা যখন বিয়ে বাড়িতে ঢুকছে, সংক্ষেপ করে বলতেছি, সাথে সাথে জান্নাতি কাপড়ের আলোতে পুরা বাড়ি আলোকিত হয়ে গিয়া জান্নাতুল ফিরদাউসের কাপড়ের সুঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। এই আওয়াজে না জুড়ে বলেন। এই বাড়িতে যত মহিলারা আসছে, সকল মহিলারা ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া ফাতেমাকে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমরা মনে করেছিলাম গরিবের মেয়ে, বিয়েতে আসতেই পারবে না, আসছো তো আসছো, এত দামি কাপড় পরছো, এটা পাইছো কোথায়? ফাতেমা একটু মজা করে বললেন, এটা মার্কেট থেকে কিনে আনছি। সুবহানাল্লাহ না? আরো আসতে কোন সুবহানাল্লাহ? মহিলারা বলতেছি, এত দামি কাপড় কোন মার্কেট থেকে কিনছো? তুমি তো জিন্দেগিতে ঘর থেকেই বাইরো না। আমরা তো এই দেশের সব মার্কেট চিনি, এই দেশের সব দোকান চিনি। মার্কেটের সিফা গল্লি কোনটা, সিফা গল্লি এটাও চিনি। কোন জায়গায় ফুচকা পাওয়া যায় এটাও জানে, কোন জায়গায় ছটপটি আছে এটাও জানে। দেখবেন অনেক বউ আছে, স্ত্রী স্বামীর মোবাইল নাম্বার মোবাইলে সেভ নাই, কিন্তু দোকানের ম্যানেজারের নাম্বার আছে। কথা বলেন না কেন? আরো অনেক কথা, এগুলো বলতেছি না আমার বন্ধুগণ। তো মহিলারা বলতেছে, তুমি কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলছেন, দেখো আমি যে মার্কেট থেকে কিনছি, তোমরা এই মার্কেটে যাওয়া তো দূরের কথা,
তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি যদি বিক্রিও করে দাও, কাপড় কিনা তো দূরের কথা, আমার কাপড়ে যে মাঝে মাঝে পাথরের টুকরো লাগাইয়া রাখছে, এই একটা টুকরাও কিনতে পারবা না। সুবহানাল্লাহ, একটু জোরে কর না, আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। মহিলাদের জিদ কম না বেশি? আসতে কইলেন যে বেশি। আপনাদের এলাকার মহিলাদের জিদ কম না বেশি? মাঝে মাঝে আপনাদের ফিডায় নাকি তা বেশি, সব জায়গায় কইয়া দেয়। আমার বন্ধুগান, মহিলাদের জিদ বাইরে গেছে। গরিবের মেয়ে আমাদেরকে কি থ্রেড মারে। যেই মেয়েটার আজকে বিয়া হওয়ার কথা, ইহুদির মেয়ে, এ বাইরে আয়া যখন ফাতেমার কাপড়ের দিকে তাকাইছে, তাকে আব্বা আপরে ডাক, দেখো আব্বা, আজকে আমি বিয়া করতাম না। ও বিয়ে করতে না মানি, তুমি আমার যে কাপড় কিনে দিছ, আর গরিবের মেয়ে ফাতেমা যে কাপড় কিন পরছে, আমার কাপড় দিয়া তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহু আকবার বললেন না? আমি এই বিয়া মানি না, বিয়া করব শর্ত যদি ফাতেমার মতো কাপড় আমারে দেও। মানে হে কাপড় কই পাইতো? আসেনি কোনো জায়গায়? পাবনা শহরে আছে? দুনিয়াতে আছে? কোন মেয়ে বলতেছে এই কাপড় ছাড়া বিয়ে হবে না। লাগছেনি পেস? এই বাড়িতে যত মহিলারা ছিল সব একত্রিত হইয়া বাবুর্চিরে বলছে, বাবুর্চি অর্ধেক তো যে যা খাইছে, আর একটাও করে খাবার দিবি না, এর পানিও দিবি না কাউরে, মরে গেলে মরে গেছে। যতক্ষণ পর্যন্ত পুরুষেরা আমাদের কাপড়ের ব্যবস্থা না করবে, এই বাড়িতে এক ফোঁটা পানিও কেউ খাইতে পারবে না। লাগছেনি পেস? কথা বলেন না কেন? এখন কাপড়টা পাইতো কই? সব মহিলারা এসে ফাতেমারে ধরছে, পুরুষেরা চিন্তাই করছে এইটা কই পাইল। মহিলারা এসে বলছে, ফাতেমা কয় না, কাপড়টা কই পাইছো, কত টাকা দিয়ে কিনছো, কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বললেন, যেই মার্কেট থেকে কিনছি, যে দোকান থেকে কিনছি। তো তোমরা যদি বাপ দাদার সম্পত্তি বিক্রি করো, এমনকি তোমরা যদি কিডনিও বিক্রি করে দাও, কাজ হইতো না। মহিলারা কয় কি, তুমি কোন মার্কেট থেকে কিনছো, দরকার হলে সব বিক্রি করবো, মা বাপের সম্পত্তি বিক্রি করবো, সব কিছু বিক্রি করব, এরপরে এমন কাপড়ের দরকার আছে না নাই? কথা কয় না কেন? আপনাদের দরকার আসেনি না মনে হয়? হ্যাঁ আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফাতেমা বলে ফেললেন, বোন রে, যেই দোকান থেকে আমি ওই কাপড় কিনেছি, ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, ওই মার্কেটের নাম হলো জান্নাত। মহিলারা চিন্তা করে, জান্নাতুল ফিরদাউসের জান্নাত, এই নাম তো শুনলাম না। আমাদের মার্কেটের নাম তো সলিমুদ্দিনের মার্কেট। কি কয় আমার বন্ধুগণ? এক পর্যায়ে মহিলারা বলছে, ফাতেমা, এই মার্কেটে কেমনে যাওয়া যায়, কোন দিকে রাস্তা বইলে দাও না, এটা পাবনা শহর দিয়ে ঢুকছে না এই মক্তবপাড়া দিয়ে ঢুকছে না, কোন দিকে? ফাতেমা বললেন, এদিকে না, রাস্তা তো এখানে নাই, রাস্তা একটা আছে, ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা, যে কেউ চাইলে যাইতে পারবে না। তোমরা যে বিশ্বাস লালন করো, তোমাদের যে পয়সা পাতি, এগুলা দিয়ে রাস্তা পাইতা না, এটা ভিআইপি রাস্তা, আমার মতো ভিআইপি মানুষ, পয়সাওয়ালা মানুষ এই রাস্তা দিয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? মহিলারা দেখতেছে পদে পদে বেইজ্জতি। ওই হ্যাঁ মতো পয়সাওয়ালা, আমরা কি গরিবের মেয়ে নাকি? তোমার রাস্তার নাম কি? ফাতেমা বললেন, শোনো, যেই দোকান থেকে কাপড় কিনেছি, ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস। যেই মার্কেট থেকে কাপড় কিনেছি, ওই মার্কেটের নাম জান্নাত। আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি, ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়া যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে
আমার চাইতে আরো দামি দামি কাপড় পাইবা। সুবহানাল্লাহ বলেন। মহিলারা চিন্তা করে জান্নাতুল ফিরদাউস, জান্নাত, সিরাতে মুস্তাকিম, না আমি তো শুনিনি। ভাই 1.5-2 ঘন্টার উপরে হয়ে গেছে, আমার দিয়ে আর কষ্ট করাইয়েন না আপনারা। আজকে এখানে রাখা দিতে চাইতেছি। হজরত কি আছেন ভাই? সব জায়গায় 11টা 11:30 তোলে ভাই, এজন্য তো 1.5-2 ঘন্টা কইছি। থক আমি কি করব না ভাই, 2 ঘন্টা হয়ে যাইতেছে, এরা চললেন, এরা কি পাইছে আমারে? না কষ্ট হয় না আপনাদের? প্রস্রাবে ধরে না? ডায়াবেটিস নাই? সব না কয় এখন। না কষ্ট তো ওয়াস্ত করতেছি আমি, আর কষ্ট হইতেছে মানে আপনাদের কষ্ট হয়? ভাই আমারে কষ্ট দিয়েন না, আমি একটু অসুস্থ মানুষ, শুধু অসুস্থ না অনেক বেশি। এদেরকে কথা দিয়েছি বিদায় আসছি, তা আলোচনা তো অনেক লম্বা হয়ে যাচ্ছে। একটা জায়গায় আমি রেখে দিতে চাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না, আমরা রেখে দিব আজকে। হ্যাঁ তান আপনারা এসে সালাম দেখি, এরপরে কি আছে কন, আসেন একজন। আমার বন্ধুগণ, মহিলারা বলতেছে ফাতেমা সিরাতে মুস্তাকিম, এই নামে তো কোনো রাস্তা পাইলাম না। ফাতেমা বলছেন আছে, এই রাস্তা দিয়ে যে কেউ চলতে পারে না, এটা ভিআইপি রাস্তা, সিকিউর রাস্তা। এই রাস্তা দিয়ে চলতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয়পত্র লাগে। পরিচয়পত্র থাকলেই হবে না, একটা পিন নাম্বার আছে আইডি কার্ডে, এই পিন নাম্বার মনে রাখতে হবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, বুথে গিয়া মারলেন, পিন নাম্বার মনে নাই, পয়সা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? বেজাল করলে কার্ড শুদ্ধ রাখতে দিব, ঠিক কিনা? তো ফাতেমা বলছেন শুধু আইডি কার্ড থাকলেই যে জান্নাতে চলে যাইবা তা না, পিন নাম্বার মনে রাখতে হইব। মহিলারা বলতেছে ফাতেমা এই আইডি কার্ডটাই বা কি, পিন নাম্বারটাই বা কি, এটা আমাদেরকে বলো, আমরা জীবন দিয়া হলেও এই আইডি কার্ড কিনবো। সুবহানাল্লাহ নাই? ফাতেমা বললেন সত্য কথা বলতাম নি? সত্য কথাই তো। ওই যে আমার পরনে যে তোমরা কাপড় দেখতেছ, আসলে আমি এটা কিনি নাই। কিনো নাই মানি? এতক্ষণ বলছো কিনছো, এটা তো পাইছো কই? আমার সাথে একজনের প্রেম, একজনের ভালোবাসা, হ্যাঁ আমারে দিল মন উজাড় করে ভালোবাসে, আমি আমার দিল মন উজাড় করে তারে ভালোবাসি। আর এই ভালোবাসার কারণে হে আমার এই কাপড়টা গিফট করছে, গিফট না। সুবহানাল্লাহ, এটা আগামী বছর কইেন কেমন? হেরা চিন্তা করতেছে আমাদেরকে তো কিছু দেয় না। সুবহানাল্লাহ কে লাভ কি? মহিলারা কয় ফাতেমা কও কি, আমরাও তো প্রেম করি, আমাদেরকে তো আমাদের প্রেমিক এত দামি কাপড় দেওয়া দূরের কথা, 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর দেও যদি তাহলে ওর দিয়ে খেয়ে নিজে খায়া ফেলায়। কথা কন না কেন? আর তুমি বলতেছো এত দামি কাপড় দিছে, জান্নাতের দরকার নাই, তোমার জান্নাতুল ফিরদাউসের দরকার নাই, যেই লোকটা দিছে এরে দেখা দরকার। সুবহানাল্লাহ বললেন না? এত দামি কাপড় যে দিতে পারে, হে কত পয়সার মালিক, এ কত বড়, তার ক্ষমতা কেমন, তারা দেখা দরকার। মহিলারা বলছে ফাতেমা বলো না আইডি কার্ডের নাম কি? ফাতেমা বললেন শোনো, যে আইডি কার্ড থাকলে তোমরা সিরাতে মুস্তাকিমের রাস্তায় চলতে পারবা, ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম। পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে ধারণ করো রে, ইসলাম নামক আইডি কার্ড যদি সঙ্গে রাখতে পারো, সামনে গেলে সিরাতে মুস্তাকিমের রাস্তা পাইবা। ওই রাস্তায় চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা। ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা।
ওখানে গেলে আমার প্রেমিক যার নাম আল্লাহ, আমার মালিকরেও পাইবা। মালিকের সম্পর্কে যদি তোমাদের সম্পর্ক ভালো হয়ে যায়, মালিকের সঙ্গে তোমাদের যদি সম্পর্ক তৈরি হয়ে যায়, মালিক আমার চাইতে দামি কাপড় তোদেরকে দিতে পারে। আর এমন 8-10টা জান্নাতের মালিক এক একজনকে বানাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মহিলারা বলছে, ফাতেমা, ইসলাম নামক আইডি কার্ড, কালিমা নামক পিন নাম্বার তো জিন্দিগিতে শুনলাম না, তুমি এটা কোথায় পাওয়া যায়? সব বাদ দিয়া হইলেও এটা নিমু, দরকার ওই জায়গায় যাওয়াই লাগবে। তুমি যদি গরিবের মেয়ে হইয়া তার সাথে সম্পর্ক করে এত কিছু পাইছ, দুনিয়ায় পাইছ, আখেরাতে পাইছ, আমরা ধনির মেয়ে হইয়া পারবো না, দরকার হলে সব বাদ দিয়া হইলেও মালিকের কাছে যাইতে চাই, একটা নজর দেখতে চাই। জোরে কন্যা। এখন বলো, এই আইডি কার্ড কোথায় পাওয়া যায়? ফাতেমা বলছেন, এইবার লাইনে আইসো। এই আইডি কার্ড পৃথিবীর কোথাও পাওয়া যায় না। এই আইডি কার্ড কেউ বিক্রিও করে না। এই আইডি কার্ড বিতরণ করেন আমার আব্বা। আল্লাহু আকবার। দিন কেমনে পৌঁছাইতে হয় দেখেন। এই আইডি কার্ড বিতরণ করেন আমার বাপ, এই পিন নাম্বার দেয় আমার বাপ, এই সিরাতে মুস্তাকিমের পরিচয় দিছে আমার বাপ, এই মালিকের পরিচয় দিছে আমার বাপ, এই জান্নাতের পরিচয় দিছে আমার বাপ, এই জান্নাতুল ফিরদাউসের পরিচয় দিছে আমার বাপ। কিন্তু তোমরা আমার বাপরে দেখতে পারো না, গালিগালাজ করো, আমার বাপরে পাগল বলো, আমার বাপরে মারতে চাও। আমার বাপ তো জীবনও কিছু করে নাই, আমার বাপ তো এই কথাগুলোই বলে। মহিলারা বলছে, ফাতেমা, আমাদের স্বামীরা, আমাদের বাপ দাদারা, আমাদের সন্তানরা তোমার বাপ সম্পর্কে আমাদেরকে ভুল বুঝাইছে। আজকে বুঝতে পারছি তোমার বাপকে দিয়েই সব হবে। প্রয়োজন বুঝে স্বামী ছেড়ে দিব, প্রয়োজন বুঝে মা বাপ ছাড়বো, প্রয়োজন বুঝে সন্তান ছাড়বো, এরপরেও সেই কালিমা পড়ে আল্লাহকে পেতে চাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলো, এই কালিমা কেমনে পড়া যায়? এই কথা বলো ফাতেমা, আর কিছু চাই না। ভাই 2 ঘন্টা হয়ে গেছে, আর কোনো কথা বলতে পারবেন না, আমি রেখা দেবো কিন্তু। বসেন। এই উঠলেন কিতা? কি মা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সংক্ষেপ করে দিলাম, একবারে সংক্ষেপ আপনাদের কারণে। এক পর্যায়ে কেউ বলেছেন 350 জন মহিলা, কেউ বলছেন 352 জন মহিলা, কেউ বললেন 470 জন, কেউ বললেন 472 জন মহিলা ফাতেমার কাপড়ের দিকে তাকায়া একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ, সবাই মুসলমান হয়ে গেছে। এই বাড়ির সব মহিলা মুসলমান, পুরুষ পুরুষ একটা মুসলমান হয়েছে। উনি বাড়ির কি অবস্থা হইতেছে? পাবলিক অর্ধেক খায়া ফেলাইছে বিয়ার। যেই মেয়ের বিয়ে হবে হেও মুসলমান হয়ে গেছে না? সুবহানাল্লাহ। আগামী বছর যেই মেয়ের বিয়ে হবে হেও মুসলমান। এই বাড়ির সব মহিলারা মুসলমান। যেই মেয়ের বিয়ে হবে হে মুসলমান, তার স্বামী ইহুদি। এই বাড়ির সব পুরুষেরা ইহুদি। চিন্তা করেন বাড়িতে কি ঘটতেছে এই মুহূর্তে। আসুন, আর লম্বা করতাম না। এই বাড়িতে ইহুদিদের সঙ্গে মহিলাদের এখন কি গ্যাঞ্জাম চলতেছে। সব মহিলারা মুসলিম, পুরুষেরা ইহুদি। যেই মেয়ের বিয়ে হবে সে মুসলিম, তার হবু স্বামী ইহুদি। এখন এই মেয়ের কার সাথে বিয়ে হইল, এই ছেলে কারে বিয়ে করলো, এই পুরুষদের সঙ্গে মেয়েদের কি গ্যাঞ্জাম হইল। শেষ পর্যন্ত মহিলারা এই বাড়িতে থাকলো না স্বামীর বাড়িতে গেল না কই আসলো? ফাতেমা ইজ্জত বাঁচাইয়া কেমনে নিজের বাড়িতে আসলেন, ফাতেমা কেমনে আসতে পারলেন, আর তার জান্নাতি পোশাকটা বর্তমানে আছে কই, বাড়িতে কি ঘটলো, মেয়েটার কোন দিন বিয়ে হইল, মহিলাদের সঙ্গে কি হইল, সব রাইখা দিলাম।